যতজন আছে আমরা তাদেরকে প্রশ্ন করবো যে তাদের অনুভূতি সম্পর্কে, আমরা তাদের অনুভূতি সম্পর্কে জানতে চাইবো। আমি এখন জানতে চাই আমাদের সবার বড় ভাই, আজকের ট্যুরের সবার বড় ভাই যিনি আমাদের স্পন্সর করেছেন, তার কাছে আমরা যাবো, দেখি তার অনুভূতি সম্পর্কে জানতে চাই, তার অনুভূতি কেমন। আমরা আপনার মাধ্যমে আমরা জানতে চাই, দর্শকের কাছে একটু প্রকাশ করুন, বলুন যে কেমন লাগছে। অনেক ভালো লাগছে, বিশেষ করে কিছুক্ষণ আগে যে তুমি খাবারটা খাওয়াইছো এটা অসাধারণ। এত সুন্দর বাজেট ফ্রেন্ডলি যে একটা ট্যুর দেওয়া যায় এটা আমি তোমার তুমি সাথে না আসলে এটা আসলে জানতে পারতাম না। তোমার প্রতি ভালোবাসা এটা বলার মতো না। প্রশ্ন যে আপনি যে এই ট্রেনে রাতের বেলায় যে বসে বসে যাচ্ছেন, আবার অনেকেই দেখতেছি যে দরজায় দাঁড়াই থেকে যাচ্ছে, আপনার কি মনে হয় আসলে বসে থেকে যাওয়াতে বেশি শান্তি নাকি দাঁড়াই থেকে যাওয়াতে বেশি শান্তি? আমার কাছে মনে হইতেছে যে দাঁড়ায় থেকে বেশি শান্তি, কারণ অত্যাধিক গরম লাগে, বাতাস আসে না, তো বাতাস ঢোকানোর কোনো ব্যবস্থা নেই, আর ফ্যানগুলো সব নষ্ট বা ভাঙা। সেটা আমার মনে হয় যে দরজায় দাঁড়ায় মানে ভালো ফিলিংস পাওয়া যায় আর কি। আচ্ছা, যাবো আমরা আরেক ছোট ভাই, নাম রিফাত, তোমার অনুভূতি সম্পর্কে বলো যে এটা তোমার কততম যাওয়া জার্নি বা যাচ্ছ, তোমার আসলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার কক্সবাজারের রঙ আমি ঘুরে আসছি, এটা আমার দ্বিতীয় জার্নি কক্সবাজার থেকে। এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। রোজি ভাইয়ের অনুভূতি সম্পর্কে একটু যদি দর্শকদের কাছে শেয়ার করতেন। জুড়ে বলতে হবে, আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। যে খাওয়া দাওয়া করলেন, এই খাওয়া দাওয়া আগে কখনো করছেন কিনা, আমার কেমন লাগছে? আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো। অসাধারণ। আর খাওয়া দাওয়াটা কেমন লাগছে? খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে, ঠিক আছে। সৈকতের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই। অসাধারণ, খুবই অসাধারণ। আর আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। এরকমভাবে একটা টিপ দেওয়া যেত আমাকে, ঠিক আছে? আমি কখনো প্রমাণ করতে হবে, আপনি একটু টিপ দিবেন, ঠিক আছে ভাইয়া? আরিবেন, আপনি যে খাওয়া দাওয়াটা করেছেন খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরিবেন, আমাদের ফার্স্ট টাইম এত বড় ট্যুর দিচ্ছি আমি তা আপনার সাথে, ঠিক আছে? হচ্ছে আমাদের নায়ক ছোট ভাই, তার নাম হচ্ছে নাফি। আচ্ছা নাফি আহমেদ, তুমি তোমার অনুভূতি সম্পর্কে বলো। ভাই একদম খুব ভালো। আজকে আসবো কোনো প্ল্যানিংই ছিল না আমার, আজকে হুট করে বললেন আপনি যে আসবেন, আপনি শুধু বলছেন আর আইসা পড়ছে, আপনি বড় ভাই, আপনি শুধু বলবেন আসবেন, যেখানে যাবেন সেখানে যাবেন। কিন্তু আজকে অনুভূতি একদম খুবই ভালো। প্রথমবারের মতো যাচ্ছি কক্সবাজার, আরো অনেক ভালো লাগছে। অনেক দিনের প্ল্যান ছিল, আপনার দ্বারা এটা সম্ভব হয়েছে। ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া কি এইভাবে এটাই প্রথম নাকি আগে খাওয়া দাওয়া করতো? এইটা আমি প্রথম করবো, একদম পুরো একদম কঠিন লেভেল হয়েছিল, একদম পুরো যারা একদম স্পিচলেস, আচ্ছা আচ্ছা, ঠিক একদম আছে। সেই খাওয়া দাওয়া হয়েছিল একদম। ইয়াসিন, তোমার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। জুড়ে বলতে হবে, জুড়ে। অনেক দিনের ইচ্ছা ছিল যে কক্সবাজার ভ্রমণ যাবো। হঠাৎ করে আজকে তুমি এবং কয়েকবার জন্য আজকে ভ্রমণ যাওয়া আছে। তোমার থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অনেকক্ষণ বিশ্রাম করলাম, এই প্রিয় ভাই জয় ভাইয়ের লোক আমরা বিশ্রাম করলাম। এখন পর্যটক এক্সপ্রেসের উদ্দেশ্যে বের হলাম। আমাদের ট্রেন অলরেডি এসে গেছে। আমরা পর্যটক এক্সপ্রেস ট্রেন দিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা করব। ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা বক্সে যাচ্ছি। দীর্ঘ 14 থেকে 16 ঘন্টা জার্নি করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন, 24 ঘন্টা বেশি হয়েছে। সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন যাকে বলা হয় বাংলাদেশের আইকনিক রেলওয়ে স্টেশন।